মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহরি আর ইফতারি কেমন ছিল তা জানতে চান। আমি আমার পক্ষ থেকে 30টি রোজা এবং আমার মৃত স্বামীর পক্ষ থেকে 30টি রোজা নিয়ত করেছিলাম। এখন আমার 30টা এবং আমার স্বামীর পক্ষ থেকে 10টা রোজা রাখতে পারছি। এখন আমি অসুস্থ, রোজা রাখলে আরো অসুস্থ হয়ে পড়বো, করণীয় কি? রোজার নিয়ত কি মুখে উচ্চারণ করা লাগবে কিনা, ইফতারের দোয়া কি পড়া লাগবে কিনা, তারাবির নামাজ এর দোয়া, তারাবির নামাজ 8 না 20 রাকাত পড়বো, রমজানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সওয়াব পাওয়া যাবে কিনা, ইফতার মাহফিলে কি বিধর্মী বন্ধুদের দাওয়াত দেওয়া যাবে, রমজানে হিন্দু মহিলার রান্না করা খাওয়া যাবে কিনা, অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে, মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফারা দিতে হবে, আমার বাচ্চা ছোট 2 মাস বয়স, বুকের দুধ খায়, যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি, আমার আম্মা খুব অসুস্থ, রোজা রাখা সম্ভব নয়, করণীয় কি জানাবেন। প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলির মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন, আমি আমার পক্ষ থেকে 30টি রোজা এবং আমার মৃত স্বামীর পক্ষ থেকে 30টি রোজা নিয়ত করেছিলাম। এখন আমার 30টা এবং আমার স্বামীর পক্ষ থেকে 10টা রোজা রাখতে পারছি। এখন আমি অসুস্থ, রোজা রাখলে আরো অসুস্থ হয়ে পড়বো, করণীয় কি? আর এইবার রোজার সময় যদি তার পক্ষ থেকে একজনকে প্রতিদিন খাবার দেই তাহলে কি তার সওয়াব হবে? বোন ফাতেমা, আপনার স্বামীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আর প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামীর জন্য আপনি যে রোজার নিয়ত করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি রোজা রাখবে কিনা এ বিষয়ে অনেক স্কলারগণ অনুমতি দিলেও দলিলের ধার বিবেচনায় মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়ামের বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা শুধু জানতে পারি, সেটি ফরজ সিয়াম যদি কেউ না রেখে মারা যেয়ে থাকেন সেই বিষয়টি। এর বাইরে আপনার স্বামীর পক্ষ থেকে আপনি এমনিতে নফল রোজা রাখার প্রয়োজন নেই। আপনি যে নিয়ত করেছেন সে নিয়ত পূরণ করা আপনার জন্য আবশ্যক নয়। বিশেষ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন যদি আপনি সেই নিয়ত পরিপূর্ণ না করেন তাতে কোনো অসুবিধা হবে না, কারণ ভালো কাজের নিয়ত করে যদি মানুষ করতে না পারে সেটিতে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আপনি নিজের জন্য তার পক্ষ থেকে নফল রোজার নিয়ত করে নেওয়াটা হোক শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার গ্রহণযোগ্য মত অনুযায়ী এবং প্রাধান্যযোগ্য মত অনুযায়ী এটি কোনো গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য কোনো কাজ নয়। অতএব আপনি নিজের সিয়ামটা, ফরজ সিয়ামগুলো পালন করে যাবেন আল্লাহ তাআলা তৌফিক দিলে। আর যদি অসুস্থ থাকেন, নিজেরটাও আপনি পালন করতে না পারেন, তাহলে পরে সুস্থ হলে সেগুলো রেখে দিবেন কাজা, অথবা ফিদিয়া দিবেন। আর স্বামীর পক্ষ থেকে আপনি যদি এমনি গরিব মিসকিনকে খাদ্য দেন, সেটা 30 রোজার জন্য হিসেব করে 30টা ফিদিয়া দিতে হবে এমন কোনো কথা নেই। বরং আপনি যেভাবে ইচ্ছা সেভাবে যদি আপনি খাদ্য দেন, যতটুকু আপনার সাধ্যে কুলায়, তাতে ইনশাআল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় এবং সওয়াব দিবেন। কারণ মৃত ব্যক্তির পক্ষ থেকে দান, সাদকা এবং যে কোনো ধরনের খাদ্য খাবার ইত্যাদি দেওয়া যায়। এমডি জমির উদ্দিন আপনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হচ্ছে, সামনে রমাদান, একটা বছর পর একটা রমাদান আসে, আমরা অনেক কিছু জানি না মাসলা মাসাইল সম্পর্কে। প্রশ্ন, রোজার নিয়ত কি মুখে উচ্চারণ করা লাগবে কিনা, ইফতারের দোয়া কি পড়া লাগবে কিনা, তারাবির নামাজ এর দোয়া, শেষ প্রশ্ন তারাবির নামাজ 8 না 20 রাকাত পড়বো, অনেকগুলো প্রশ্ন আপনি করে ফেলেছেন ভাই জমির উদ্দিন। প্রথম কথা হলো যে নিয়ত মুখে করার বিষয়টি হলো যে নিয়ত মুখের বিষয় না, অন্তরে করলেই হবে। আর ইফতারের দোয়া হলো যাহাবাজ জমা আবতাল্লাতিল উরুক ওয়াসাবাতিল আজর, ইনশাআল্লাহ দোয়া না পড়তে পারলেও রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারাবির নামাজ বেশিরভাগ উলামায়ে কেরাম বা জমহুর উলামায়ে কেরামের মতে 20 রাকাত, 8 রাকাতের অনেক উলামায়ে কেরামের মতে, বিশেষ করে সৌদি আরবের স্কলাররা 8 রাকাত তারাবির কথা বলে থাকেন এবং এর সপক্ষে তারা কোরআন হাদিস থেকে হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তারা দলিল পেশ করে থাকেন। আপনার কাছে সেই দলিলটা বেশি শক্তিশালী মনে হয়, আপনি সে আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারেক হোসেন জানতে চেয়েছেন, রমাদানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সওয়াব পাওয়া যাবে কিনা। দেখুন, রমাদান মাসে দান, এটার জন্য পার্টিকুলার কোনো সওয়াবের কথা হাদিসে আসে নাই যে রমাদান মাসে দান করলে সেটা এত গুণ বাড়িয়ে দেওয়া হবে। একটা হাদিস আছে এটি দাইফ, কিন্তু ইফতার রমাদান মাসের ইফতারটা রমাদানের আগে যদি আপনি দিয়ে দেন, যেহেতু ইফতারটা ভোগ করবে মানুষ রমাদান মাসে, তাহলে রোজাদারকে ইফতার করানোর যে সওয়াব, সে সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ, রমাদান আগে দিলেও পাবেন। বরং অনেক ক্ষেত্রে রমাদান আগে দেওয়া উত্তম, যাতে করে রমজান মাসে তিনি নির্বিঘ্নে ইফতার করতে পারেন। সাহাবায়ে কেরাম অনেকে শাবান মাসে দান সাদকা করতেন এবং গরিবদেরকে খাবার দিতেন, যাতে তারা নিশ্চিন্তে রমাদান মাসে আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন। অতএব এটি মৌলিকভাবে প্রশংসনীয়, কোনো অসুবিধা নেই। আপনি রোজাদারকে ইফতার করানোর কারণে যে এক্সট্রা একটা রোজার সওয়াব পাবেন প্রতি রোজার জন্য, সেটি আপনি অবশ্যই লাভ করবেন যদি রমজান আগে দেওয়া হয়। এরপরে গরিবা শাহ আপনি আইদির থেকে জানতে চেয়েছেন, ইফতার মাহফিলে কি বিধর্মী বন্ধুদের দাওয়াত দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই, বিধর্মীদেরকে ইফতার খাওয়াতে কোনো অসুবিধা নেই। তারা ইসলামের সৌন্দর্য দেখলো, ইসলামের সমাজের সৌন্দর্য দেখে তারা যদি ইসলামে আকৃষ্ট হন সেটি ভালো। আমিনুর রহমান রাবিন জানতে চেয়েছেন, রমজানে হিন্দু মহিলার রান্না করা খাওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। হিন্দু পুরুষ বা মহিলা রান্না করলে সেটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। কি রান্না করছে সেটি হলো বিষয়। হারাম কিছু দিলে সেটা খাওয়া জায়েজ নেই, সেটা মুসলমান দিলেও জায়েজ নেই। কিন্তু খাবার যদি তারা রান্না করে দেয় হিন্দু হওয়ার কারণ, সেটি না হারাম হওয়ার কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অমুসলিমের খাবার খেয়েছেন, ইয়াহুদির বাসায় দাওয়াত পর্যন্ত খেয়েছেন। বিধায় রমজান মাসে আপনি কোনো হিন্দুর রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই। সেহরি আইডি থেকে জানতে চেয়েছেন, অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে, মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফারা দিতে হবে? অসুস্থ অবস্থা যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে, মারা যাওয়ার পর নামাজের কোনো কাফারা দেওয়ার কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। হানাফি মাযহাব অনুযায়ী যেহেতু সিয়ামের কাফারা রয়েছে,
ফিদিয়া দেওয়া, অতএব নামাজেরও একই হারে যত ওয়াক্ত নামাজ হয় ততগুলো ফিদিয়া দিবে। এটা ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামা একরামের গবেষণা অনুযায়ী এটি করবে, সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা। বাকি অন্য ওলামা একরাম বলেন না, সিয়ামের যেরকম কাফারার কথা হাদিসে বলা হয়েছে, সালাতের কোনো কাফারার কথা বলা হয়নি। কোরআনে আল্লাহ তাআলা সিয়ামের কাফারার কথা বলেছেন, কোরআনে সালাতের কাফারার কথা বলা হয়নি। বিধায় সালাতের কোনো বিকল্প নাই। কেউ যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন, গাফলতি করার কারণে না আদায় করেন, তাহলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আর যদি তিনি অসুস্থতা জনিত সালাত আদায় করতে না পারেন, সেন্সলেস থাকেন, তাহলে তার জন্য সালাত মাফ, সেই সালাত তাকে আদায় করতে হবে না এবং তার জন্য কাফারা দিতে হবে না। নীলুফার সুলতানা জানতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহরি আর ইফতারি কেমন ছিল তা জানতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারির আইটেমে শুরুতে খেজুর থাকতো, খেজুরের মধ্যে কাঁচা খেজুর আছে, যেগুলো আদা পাকা আদা খেজুর, আদা কাঁচা, সেগুলোকে রোতাব বলা হয়, সেটা দিয়ে তিনি ইফতার করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর দ্বারা ইফতার করতেন, সেটা না পাওয়া গেলে পানি দ্বারা তিনি ইফতার করতেন। সামান্য ইফতার করে তিনি মসজিদে চলে যেতেন, এরপর সালাতের পরে এসে রাতের খাবার গ্রহণ করতেন। আমাদের মতো ইফতারিতে প্রচুর পরিমাণ খেয়ে মাগরিবে সালাত আদায় করতে যেতেন না, আর উদরপূর্ণ করে তো খেতেন না। আর সাহরিতে তিনি যাই খেতেন না খেতেন, একটা হাদিসে রয়েছে নিআমা সুহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। খেজুরে প্রচুর খাদ্য শক্তি রয়েছে, এজন্য সাহরিতে এবং ইফতারিতে দুই বেলাতে খেজুর খাওয়া হলো সুন্নাত। এবং ইফতারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত করতেন, আর সাহরি একটু দেরিতে করতেন। দেরিতে বলতে তার সাহরি শেষ করার পর ফজরের আযান দেওয়ার মাঝখানে সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো, আনুমানিক 10 মিনিটের কম সময় বা কাছাকাছি সময় আমরা ধরে নিতে পারি। ইসরাত তান্নি আপনি জানতে চেয়েছেন, আমার বাচ্চা ছোট, 2 মাস বয়স, বুকের দুধ খায়, যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি? বোন ইসরাত, সন্তান ছোট বা দুধ পান করছে, এই অজুহাতে দুগ্ধদানকারিনী মা রোজা না রাখার স্কোপ নেই, সুযোগ নেই। এর কারণ হলো যে রোজা রাখলে সন্তান একেবারেই দুধ পাবে না, এই ঘটনা খুবই রেয়ার। প্রথম কথা হলো এটি। আর যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে, আজকের বিশ্বের সব জায়গাতেই মায়ের দুধের বিকল্প দুধ আছে, যদিও মায়ের দুধের সমান খাদ্য শক্তি সেগুলোতে নাই, উপকারিতা নাই, কিন্তু আছে তো, ছেলে বেঁচে থাকার উপায় আছে, বিধায় আপনি সেগুলোর সহযোগিতা নিলে আপনি রোজা রাখতে পারেন। তৃতীয়ত, আমরা যখন রোজা না রাখি তখন দিনে রাতে, বিশেষ করে রাতের লম্বা একটা অংশ কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। যদি এমন হয়, আমরা অনেক সময় পরামর্শ দিই যে রাত জেগে থাকেন, আপনি কাজকর্ম করেন এবং দিনে বেশিরভাগ সময় শুয়ে থাকেন এবং সেভাবে অভ্যস্ত করেন রমজান মাসে শুধুমাত্র রোজা রাখার সুবিধা। তাহলে একে তো বিকল্প দুধ আছে, সেটা সহায়তা আপনি নিতে পারেন। দ্বিতীয়ত, সন্তানের একটু অসুবিধা হবে কিন্তু এতে সন্তান মারাও যাবে না, এরকম কোনো বড় কোনো ক্ষতিও হবে না যদি দুধ একটু কম দেন, আপনার যদি খুব বেশি কষ্ট হয়, অসুবিধা হয় রোজা রাখতে। তৃতীয়ত, আপনি রাতভর যদি দিনের মতো করে আপনি কাজকর্ম করেন এবং সন্তানকে লালন পালন করেন, আর দিনের বড় অংশ যদি শুয়ে থাকেন সন্তান সহকারে, তাহলে কিন্তু একটা প্রেশার হবে না। অর্থাৎ এক কথায় রোজা রাখা যাবে, রোজা ফরজ ইবাদত। অতএব সামান্য ঠুনকো অজুহাতে আপনি বাদ দিতে পারেন না, যতগুলো ওয়ে আছে সমস্ত ওয়ে অবলম্বন করে হলেও রোজা রাখার চেষ্টা আপনার থাকতে হবে। যদি আপনি সমস্ত চেষ্টা করার পরেও না হয়, আল্লাহ না করুন, তাহলে সেটা ভিন্ন বিষয়। শফিউদ্দিন শাহেদ জানতে চেয়েছেন, আমার আম্মা খুব অসুস্থ, রোজা রাখা সম্ভব নয়, করণীয় কি জানাবেন? ভাই শাহেদ, আপনার মাকে আল্লাহ তাআলা সুস্থ করুন, আমরা দোয়া করি। যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, স্থায়ী রোগ, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের 30টা রোজার পক্ষ থেকে 30টা ফিদিয়া দিবেন। আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে, সেই ফিতরা বা জাকাতুল ফিতর যে পরিমাণ, সেই পরিমাণ এক একটা সিয়ামের ফিদিয়া, 30টা ফিতরা আপনি 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি 30 দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন। তাতে ইনশাআল্লাহ আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন মিসকিন, যারা সিয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে।